ইসলাম ধর্ম মতে এই পৃথিবীতে কয়েক ধরনের জিন রয়েছে। তাদের মধ্যে অন্যতম ঘুল। এরা হচ্ছে বিশেষ প্রজাতির এক জিন। এরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। ঘুল জিন মানুষের মাংস ভক্ষণ ও রক্তপান করে থাকে। এরা মূলত ভ্রমণকারী ও শিশুদেরকে তাদের লক্ষ্যবস্তু করে থাকে। এছাড়া এরা কবর থেকেও মানুষের লাশ চুরি করে। ইফরিত। ইফরিতরা নিজেদের ক্ষমতা ও চতুরতার জন্য সুপরিচিত। এদের বিশাল ডানা থাকে ও এরা আগুন ছুঁড়তে সক্ষম। এরা সাধারণত স্বভাবে হিংস্র ও দুষ্টু হয়ে থাকে। এরা জাদুর ব্যবহার করতে পারে। সাধারণ কোনো অস্ত্র তাদের ক্ষতি করতে পারে না। তবে মানুষ চেষ্টা করলে তাদের বশে আনতে পারে, এমনকি হত্যাও করতে পারে। কারিন। কারিন হচ্ছে জিন জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও ক্ষতিকর প্রজাতি। ইসলাম ধর্মে এই জিনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। জিন প্রজাতির মধ্যে এরা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত। মানুষকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া এদের প্রধান উদ্দেশ্য। কারিন জিন সর্বদা মানুষের আশেপাশে ঘুরঘুর করে এবং মানুষকে বিপদগামী করার চেষ্টা করে। কারিন জিন সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে দেয়া হবে। এছাড়াও আরও কিছু ধরনের জিনের অস্তিত্বের ব্যাপারে জানা যায়, যাদের কথা কোরআন ও হাদিসে না আসলেও পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। হিন। হিন হচ্ছে এমন এক প্রজাতির জিন যারা দেখতে অনেকটা পশুর মতো হয়ে থাকে। এরা সাধারণত কুকুরের বেশে চলাফেরা করে। জ্যান। জ্যানরা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে। এরা সাধারণত ঘূর্ণিবায়ু বা সাদা উটের বেশ ধারণ করে চলাফেরা করে। জ্যানদের সঙ্গে ঘুলদের চরম শত্রুতা রয়েছে। তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এছাড়া বলা হয়ে থাকে জ্যানরা হল জিন জাতির মধ্যে সর্বপ্রথম যারা মানব জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল। নাসনাস। জিনদের মধ্যে দুর্বল আরেকটি প্রজাতি হল নাসনাস। শিখ ও মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি হয়েছে বলে বলা হয়ে থাকে। এরা দেখতে অর্ধেক মানুষের মতো ও বাকি অর্ধেক পশুর মতো। নাসনাসদের মুখমণ্ডলের একাংশ এক হাত ও এক পা মানুষের মতো হয়ে থাকে, বাকিটা হয়ে থাকে পশুর মতো। পালিস। পালিসরা সাধারণত মরুভূমিতে বসবাস করে। বলা হয় এরা মানুষকে ঘুমের মধ্যে আক্রমণ ও পায়ের পাতা চাটার মাধ্যমে রক্ত শোষণ করে থাকে। এদের বুদ্ধিমত্তাও খুব কম থাকায় খুব সহজেই এদের বোকা বানানো যায়।